মাউন্ট ফুজি কিংবা চেরি ব্লসমের দেশ জাপান বরাবরই ভ্রমণ পিপাসু আর কাজের সন্ধানে থাকা মানুষদের কাছে এক স্বপ্নের গন্তব্য। কিন্তু সেই স্বপ্নের গন্তব্যে পৌঁছানোর পথে এবার আসতে চলেছে এক নতুন চ্যালেঞ্জ। দেশটিতে পর্যটক আর অভিবাসীদের আশার হিড়িক সামলাতে গিয়ে টোকিও কর্তৃপক্ষ তাদের ভিসা নীতিতে এনেছে বড় ধরনের এক পরিবর্তন। যারা জাপান যাওয়ার পরিকল্পনা করছে তাদের জন্য এই নতুন নিয়মগুলো নিঃসন্দেহে বড় এক ভাবনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘ ৫০ বছর পর জাপান সরকার তাদের ভিসা ফি এবং সংশ্লিষ্ট অন্যান্য খরচে এক নজিরবিহীন পরিবর্তনের ঘোষণা দিয়েছে, যা কার্যকর হবে ১ জুলাই থেকে। নতুন নিয়ম অনুযায়ী দেশটিতে একবার প্রবেশের ভিসা ফি ৩,০০০ ইয়েন থেকে বাড়িয়ে ১,১৫,০০০ ইয়েন করা হয়েছে। অন্যদিকে একাধিকবার প্রবেশের ক্ষেত্রে এই খরচ ৬,০০০ ইয়েন থেকে বেড়ে দাঁড়িয়েছে ৩০,০০০ ইয়েনে। অর্থাৎ ভ্রমণ প্রত্যাশীদের এখন ফি গুনতে হবে আগের চেয়ে প্রায় ৫ গুণ বেশি। শুধু সাময়িক ভ্রমণই নয়, দীর্ঘমেয়াদে যারা দেশটিতে থাকার পরিকল্পনা করছে তাদের জন্য রয়েছে বড় ধাক্কা। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। স্থায়ীভাবে বসবাসের আবেদন ফি ১০,০০০ ইয়েন থেকে বাড়িয়ে সর্বোচ্চ ৩ লাখ ইয়েন এবং রেসিডেন্সি স্ট্যাটাস পরিবর্তনের ফি ১ লাখ ইয়েন করার বিল পাশ করেছে দেশটির উচ্চকক্ষ। পাশাপাশি সব যাত্রীর জন্য দেশ ত্যাগ কর বা ডিপার্চার ট্যাক্সও ১,০০০ ইয়েন থেকে বাড়িয়ে করা হয়েছে ৩,০০০ ইয়েন। জানা গেছে হঠাৎ এই বড় অঙ্কের ফি বৃদ্ধির পেছনে কাজ করছে বিশ্ববাজারের মূল্যস্ফীতি, জাপানি মুদ্রা ইয়েনের রেকর্ড অবমূল্যায়ন এবং অতিরিক্ত দর্শনার্থীর চাপ সামলানোর প্রশাসনিক ব্যয়। সাম্প্রতিক সময়ে দেশটিতে পর্যটকদের উপচে পড়া ভিড়ের কারণে স্থানীয় অবকাঠামো ও জনসেবার ওপর তীব্র ধকল যাচ্ছে। তবে বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্ত পর্যটক কমানোর জন্য নয়, বরং বিপুল সংখ্যক দর্শনার্থী সামলানোর বাড়তি ব্যয় আংশিকভাবে বিদেশি নাগরিকদের পকেট থেকে তুলে নেয়ার একটি অর্থনৈতিক কৌশল মাত্র। অবশ্য নীতি নির্ধারকদের বিশ্বাস, খরচের এই চড়া গ্রাফ সত্ত্বেও আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে জাপানের আবেদন কমবে না কিঞ্চিত পরিমাণও। আয়েশা আক্তার, এটিএন বাংলা।